নমস্কার বন্ধুরা, পারভি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি রান্না করব এঁচড়। এর আগে আপনাদেরকে মেটে দিয়া এঁচড়, তারপরে চিংড়ি দিয়া এঁচড় আর নদীর 12 মিশালি মাছ দিয়া এঁচড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছিলাম। বন্ধুরা, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে করব এই যে এঁচড়, ছোট আলু দিয়ে রান্না করব। বন্ধুরা, রেসিপিটা সিম্পল হলেও কিন্তু আপনাদের কাছে অসাধারণ লাগবে। চলুন তাহলে শুরু করি। এঁচড়টা কাটে নেই। টাটকা কিন্তু এঁচড়টা গাছ থেকে পাইরে নিয়ে আসলাম। এই যে দেখুন, এখন কাটে নিব। হাতে তেল তো মাখিয়ে নিছি। ছোট ছোট এই যে দানাও হয়েছে কিন্তু ভিতরে, এটা কিন্তু খাইতে আলাদাই স্বাদ একটা। আমি দুইটা এঁচড় নিয়ে নিছি। এই কাঁঠালকে কিন্তু অনেকে গাছ পাঠাও বলে। কাঁঠাল মাংসের মতন লাগে খাইতে রান্না করলে। মাংস ফেল। আজকে আমি কাঁঠালটা ছোট ছোট টুকরা করে নিয়ে কাটবো। আমাদের বাড়িতে সবাই ছোট ছোট টুকরা করে করলেই ভালো পায়, মশলা বলে ভালো ঢুকে। এই যে দেখুন, বেশি বড় বড় টুকরা করি নাই, এই যে এরকম সাইজে রাখছি। কাঁঠাল সাথে সাথে পাইরে নিয়ে আসে কাটলে পরে অনেক আঠা। দেখুন বন্ধুরা, কাঁঠাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। কাঁঠালের জন্য কিছু গোটা গরম মশলা নিয়ে নিছি, আর আছে জিরা ধনিয়া, এগুলা একটু ভিজাই নিই, বাটবো মিক্সিতে। এই যে এখানে আছে জিরা, গোটা জিরা দিয়ে দিই, আর এখানে আছে গোটা ধনিয়া, আর এখানে আছে এই যে গোলমরিচ আর এলাচ, এটাও দিয়ে দিব। আর এখানে আছে দালচিনি আর লং দিয়ে দিব, আর দিয়ে দিব কয়টা শুকনো লঙ্কা। এখন একটু জল দিয়ে ভিজায় রেখে দিই। এই মশলাটা কিন্তু অবশ্যই করতে লাগবে বন্ধুরা। এটা থাক, ততক্ষণে আমি কাঁঠালটা সিদ্ধ করে নিই। এই যে ছোট ছোট আলুগুলা, এগুলো সিদ্ধ করে নিব কাঁঠালের সাথে। দিয়ে দিব এখন কাঁঠালটা। দিয়ে দিব এখন জল। এই যে 1 চামচ লবণ নিচ্ছি, দিয়ে দিই।
আর অল্প হলুদ দিয়ে দিব। এখন ঢাকনাটা বন্ধ করে সিদ্ধ করে নিব, 2 সিটি লাগায় নিব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু হালকা ভিজে গেছে, গোটা গরম মশলাগুলো। এখন বাইটে নিব আমি, এই যে মিক্সার জারে নিয়ে নিই। আমি এই জলটা ফালাবো না, এই জলটা দিয়েই আমি বাইটে নিয়ে আসব। বাইটে নিয়ে আসি বাড়ি থেকে। এই দেখুন বন্ধুরা, বাইটে নিয়ে আসলাম। বন্ধুরা 2টা সিটি পড়ে গেছে, এবার নামায় দিব। কাঁঠালটা ঢাইলে দিই এটাতে। আলুগুলো এই যে আলাদা করে নিছি বন্ধুরা, ছুলায় নিতে লাগবে এটা। কাঁঠালটা ঠান্ডা হোক। আমি কড়াইতে তেল দিয়ে দিছি, কড়াইটা গরম হয়ে গেছিল। বাজারে এখন ছোট ছোট আলুগুলো উঠছে বন্ধুরা, এই আলুগুলো এত টেস্ট। বাড়িতে এটার দম বানায় নিয়ে আমরা সবাই ভাজা করে নিয়ে আর রুটি দিয়ে খাচ্ছিলাম, দারুণ লাগছিল। আলুতে আর আমি ঠান্ডা জল দেই নাই, নাহলে জল ঢুকে গেলে পরে আর স্বাদ লাগবে না। বন্ধুরা এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়ে এখন কাঁঠাল হালকা হালকা ভাজে নিব। এঁচোড়টা বেশি ভাজা করব না, হালকা করে ভাজা করে নিই। ভাজা হইতে থাক, আমি একদিকে আলুটা ছুলাই নিই। এই যে হালকা করে ভাজে নিয়েছি, নামায় নিলাম। হালকা করে ভাজা করে নিলাম, এটাও নামায় নেই। যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিও দেখতেছেন, বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন বন্ধুরা, আলুটাও আমি হালকা করেই ভাজা করে নিয়েছি, এখন নামায় নিব। এই যে পেঁয়াজ কুচি কুচি করে রাখছি, এই যে দেখুন, দিয়ে দিই এখন। পেঁয়াজটা হালকা ভাজা করে নিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা সুন্দর করে ভাজিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো এই যে দেখুন এখানে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট, এটা দিয়ে দিই। এটাও হালকা ভাজা করে নিই। দিয়ে দেবো লবণ।
আদা রসুন হালকা ভাজা করে নিলাম। এই যে দেখুন, তখন যে মশলাটা বাইটা রাখছিলাম এটা দিয়ে দিব এখন। এটাতে জিরা আছে, ধনে আছে, ভালো করে কষায় নিই। দিয়ে দিব এই যে হলুদ, আর দিয়ে দিব হালকা একটু রঙের জন্য এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখুন বন্ধুরা, এখানে একটা গোটা টমেটো কুচি করে রাখছি আমি, দিয়ে দিই। মশলার সাথে সাথে এটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভালো করে কষায় নিছি। এখন একটু জল দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আর একটু জল দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে কষায় নিচ্ছি। এখন দিয়ে দিয়ে যে আলু আর কাঁঠাল। এখন কিন্তু শুধু পাকা কাঁঠালই পাওয়া যাবে বন্ধুরা। আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আর যদি ট্রাই করা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে। মশলার সাথে ভালো করে কষায় নিতেছি। প্রচন্ড মশা হচ্ছে বন্ধুরা নদীর পাড়ে, এই বৃষ্টির পরে না আরো। চুলাতে তো রান্না করতেই পারতেছি না, এই চুলায় তো ভারী চুলা বাড়ি নিয়ে যাইতেও পারি না, আর এখানে ডাইকা রাখাও যায় না, ভালো করে ভিজেই যায় চুলা। তো এটা দিয়েও ভাত খাওয়া যাবে। কি সুন্দর কষানিটা, দেখেন মাংস থেকে কোনো অংশেই কম না এটা। ভালো করে কষায় নিলাম। এখন দিয়ে দিব জল। আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো। কাঁঠালটা আর একটু সিদ্ধও হবে। জল দিয়ে দিছি, আমার যতটুকুন ঝোল লাগবে অতটুকুন বুঝে জল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দিই। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটায় নিব। এখন জলটা দেওয়ার পরে ভালো করে ফুটায় নিলাম ঝোলটা। এখন এই যে ঢাকনাটা উঠায় দিই। রান্নাটা কমপ্লিট করব এই যে অল্প উপরে ঘি দিয়া। বাস আমার রান্না কমপ্লিট, এখন নামায় নেব। কড়াইটা একবারে ঢালা যাইতেছে না বন্ধুরা, ভর্তি হয়ে আছে। অল্প অল্প করে ঢালে নিই। কই যায় ও বন্ধুরা, রান্না তো কমপ্লিট হয়ে গেল। অল্প আমি নিয়ে খায় দেখি। আমার তো আলুও পছন্দ, কাঁঠালও পছন্দ, সবগুলোই পছন্দ। গরম দারুণ লাগতেছে। অসাধারণ অসাধারণ বন্ধুরা, নিজে রান্না করছি দেখে বলতেছি না।
আপনারা যদি ট্রাই করেন বাড়িতে তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে সত্যি আমি সত্যি বলতেছি কিন্তু। ঘি আর গরম মশলার এত সুন্দর ফ্লেভার আছে বন্ধুরা। খুব সিম্পলভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম এঁচোড়ের রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সাধারণ রেসিপি পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরবো আর একটা নতুন রেসিপি নিয়ে। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।